কটা দক্ত জলে রে, এখনো এই দক্ত আমার জলে। ওই শুনছস, মুসা ভাই তো নাই, তাইলে এখন দলের দায়িত্ব আমগই লইতে হইব। জান্নাতের দায়িত্ব নেব আমি। এই আমি বাচ্চা থাকতে জান্নাত বাবির এসব কিছু হইতে দেব না। আমার কাজে যে বাধা দিব তারও বাচ্চা থাকার দরকার নাই। তপন, তোর শরীরে রক্ত কে? কিসে? আমি একজন রে খাইয়া দিছি। তুই কারে খাইছস? কারে খাইছস তুই? সুমন রে খাইয়া দিছি আমি। সুমন রে খাইয়া দিছস মানে কি? সুমন রে কেন খাইছস তুই? ও একজন রে খাইতে বাধা দিছিল, এই জন্য খাইয়া দিছি। একজন রে বাধা দিছিল? কারে বাধা দিছিল? জলে রে, আমার এখনো জলে। আগামী না, এক পা আগামী না। স্বপন, বহুত দেখছি আমি। স্বপন, স্বপন না। আমি বহুত দেখছি। স্বপন না, স্বপন, স্বপন দূরে থাক। স্বপন না, স্বপন দূরে থাক। স্বপন, স্বপন আর বাচ্চা। বিশ্বাস করেন ভাই, আমি হীরা নেই নাই, আমার কাছে হীরা নাই। ভাই 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 আমার বিশ্বাস করেন ভাই। আল্লাহ, তুমি আজ আমারে পেট ভরা ভাত খাওয়াইছো। তুমি এই পৃথিবীতে কাউরে তুমি অভুক্ত রাখো না আল্লাহ। ভাই বিশ্বাস করেন। বিশ্বাস করেন ভাই, আপনি আমার অবিশ্বাস করেন না। বিশ্বাস করছি, তুই যে আমার মাল খাইছস এর বহুত প্রমাণ আছে আমার কাছে। মাল দিবি নাকি জান দিবি? ভাই আমি আপনার গোলাম, 6 বছর ধরে আপনার কাজ করি, আমি হীরা নেই নাই। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে কই। আল্লাহর কাছে মিথ্যা দেখাস। শোন, তুই যে আমার হীরা খাইছস এটা আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। ওই মটকা আটটা মটকা। ভাই ভাই আমার বিশ্বাস করেন ভাই, আমার একটা সুন্দরী বোন আছে ভাই। কস কি? ওরে তুই কই লুকে রাখছিস? হ্যাঁ, আরে তুমি ভুল বুঝতেছো, আমি অন্য মিন করে কথাটা কইছি। তুমি চুপ করো। দালালি করস? আরে তুই কি করছিস? দালালি করতে করতে বইনারে বাজার উঠাই দিছস। আরে তুমি কি করছো? আরে আমি তোরে মারতাম না, ভয় দেখাইতেছি। আরে ওর কাছে আমার 10 কোটি টাকার হীরা আছে,
হীরা পাওয়ার পরে মানে দিশুনিতা মরে মারুম কিনা? লুচ্চা! আমি কিছু বুঝি না না তোর দিকে কেউ তাকাইলে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেই। তুই বাসার বাসা যায় লাইছস। হ্যাঁ এখন কি হবে? হ্যাঁ স্বপন, জি বস। সুমনের খবর দে, ওই এর ব্যবস্থা নিতে পারবো। কল লাগা। আসসালামু আলাইকুম মুসা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি বস। চুমন এক মাইয়ারে খুঁজা বের করে দিতে হইব। আপনি কোনো টেনশনই করেন না বস, শুধু বলেন যে কি করতে হইব আমি করতেছি। জি বস। আচ্ছা বস, আপনি কোনো টেনশন করেন, আপনি শুধু ওর ঠিকানাটা আর ছবিটা পাঠায় দেন, বাকিটা আমি দেখে নিতেছি বস। এই একটা খ্যাপ আছে, চল। শোনো, রাইতে আমু না তো আমি আর কামটা আস্তে করে হারাই দেব। ঠিক আছে, যাও, সাবধানে যাও। আর যদি কিছু দরকার পড়ে, কোনো সমস্যা হয়, আমারে ফোন দিবা। আমি চান মামারে ফোন দিয়া দিমু, চান মামা তো আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তুমি ঠিক মতো থাকো। সুমন, আর শোনো, কোনো সমস্যা হইলে আমারে ফোন দিও, চান মামা তো আছে। মনে আছে? চল আমার লগে। সালাম ভাবি সাহেব। হুম, মুসা ভাই তো রাত্রে বাসায় থাকবো না, যদি রাত্রে কোনো দরকার হয় আমারে খবর দিয়েন। এই জান্নাতের কারোরে লাগে না। আর তোরে না কইছি এক্সট্রা পেঁচাল পারবি না। গালের কথা ভুইলা গেছস? গাল যে কাটছে এটা যদি তোর মনে থাকে, আমার সাথে বাড়তি পেঁচাল পারবি না। যা যা। মনে তো আছেই। মহারাজ, কি রে, ভাবি তুমি? অন্য কারোর জন্য বসে আছস? না আসলে তুমি যেমন ধরবা আমি আসলে বুঝতে পাই নাই, বুঝতে। কি তলে তলে কিছু চলে নাকি? কি রে, কি চলবো, আমি এই জায়গায় বসে আছি, মনটা খারাপ। কার জন্য বসে আছস? আমার জন্যই বসে আছি, কার জন্য বসে থাকবো? আমার জন্য কেউ বাইবো? গরমে তো পুরা ঘামায় গেছিস রে। কি অবস্থা তোর? ভাবি ভাবি তুমি বুঝতেছো না, মুসা ভাই যদি দেখে আমারে কুচি কুচি করে কাইটা সালাদ বানায় কুত্তারে দিয়া খাওয়াইবো, তুমি বুঝতেছো? রক্তের মুসাবাই, তোর মুসাবাইর আছে না, এই জায়গা কে নিয়ে আইছে? আমি নিয়ে আইছি। হ্যাঁ, আচ্ছা তোর মুসাবাইরে তুই এত ভয় পাস কেন রে? মুসা ভাই আমারে কোন জায়গায় থেকে কোন জায়গায় নিয়ে আসছে এটা কি আমি ভুলে যাইতে পারি? ভাবি আপনি বুঝতে পারতেছেন না, মুসা ভাই যদি দেখে তাহলে কি হবে? এই ঘটনার যদি কোনো রকম কোনো চাক্ষুষ প্রমাণ কারো কাছে থাইকা থাকে, আমিও শেষ, আপনিও শেষ। এই গ্রামের এমন কারো সাধ্য আছে আমারে শেষ করব? হ্যাঁ, আর তুই মুসাবাই কেন করতেছস? তোরে আমি চাই, তুই কি বুঝোস না? তুই যদি এই জান্নাতের হস, তুই পুরো গ্রাম কেন পুরো শহরে তুই রাজ করবি, তুই বুঝতাছস? আপনার আমি কোন চোখে দেখি আপনি জানেন না? আমি চাই না তুই আমার এই চোখে দেখ, আমি চাই তুই আমার একটু ভালোভাবে দেখ। চোখটা খুলে দেখ, দেখ দেখ না আমি কত সুন্দর। আচ্ছা তোর কি একটু চোখে লাগে না আমি তোরে কতটা ভালোবাসি? তুই কি বুঝোস না? ভাবি প্লিজ প্লিজ আপনি এরকম করবেন না প্লিজ। আমি তোরে বলছি না ভাবি ভাবি বলবি না আমারে? আমি তোরে বলছি সুন্দরভাবে আমার নাম ধরে ডাকবি। আমি তো তোরে এই অধিকার দিছি, বল তুই আমার একটু সুন্দরভাবে ডাক না, ভালোবাসা ডাক। আমি তোর একটা কথা কই, তুই একটা বার আমার হয়ে যা, এই জান্নাতের যদি একটা বার হয়ে যাস না,
কারো কোনো সাধ্য নাই এই গ্রামের মধ্যে আমার উপরে কেউ কথা কয়। তুই দেওস না আমার সবাই ভয় পায়, আর তোর মুসা ভাই আমার কথা উঠে আর বহে। তুই কি দেওস না? স্বপনের দেখছিলি ওর শরীরে গালে স্পট? তুই কি চাস এই স্পটটা আমি তোর শরীরে দেই? আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু চাই তুই আমার একটু সময় দিবি, একটু তুই আমার জাস্ট আদর করে কাছে চাই না নিবি। আমি এতটুকু চাই, আর কিচ্ছু চাই না। তুই বুঝোস না যে আমি তোর কতটা চাই? শোন, আজকে মোসা বাড়িতে থাকবো না, তুই রাইতে আমার বাসায় চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, যদি আমি তোরে আজকে না পাই, ওই তুই কি জানোস একটা ঘটনা আমার চোখে পড়তাছে? কি? আরে আমরা মুসাভাইয়ের বউয়ের দিকে চোখ তুল্লা তাকাই না, তো আমাকে রাজ আছে না, হ্যাঁ, এই বলদাটায় বাবির চোখের দিকে তাকায়। হ্যাঁ, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আমারও মনে হয় তাই কোনো কাহিনী আছে। কিন্তু আমার তো হিসাব মিলে না রে দোস্ত, মাথায় তো ঢুকে না, মাথায় কিচ্ছু ঢুকে না আমার। দেখতে হইব। চস জলে রে, জলে আমার, এখনো জলে। আমার তো মাথায় কিছু ঢোকে না রে, কিচ্ছু ঢোকে না। কবে যে পামো রে ভাগে দেখিস। কি কস বন্ধু? মুসাভাই যদি এই কথা শুনে তাহলে আমাকে খবর আছে। আরে বাদ দে তুই, মুসাফাইয়ের কথা তুই বাদ দে। আমি ওরা ঠিকই দেখ গেলাম একদিন, মনে রাখিস তুই। না দোষ, আমগো এইসবের মধ্যে যাওয়ার দরকার নাই। চল যাই যাই এখন। ভাবি এমনি ধরো না, ও ভাবি এমনি ধরো না, কেউ দেখলে তুই এমন কেন রে? কি হলো? আর বেশি দূর যাওয়া যাবে না, কেন? এখানে নামতে হবে। এর বেশি গেলে আমগো এলাকা শুরু, কেউ দেখা ফেলাইলে একবারে ঝামেলা হয়ে যাবে। উফ আল্লাহ, এই ভীতু পোলাটারে নিয়ে আর পারি না। এত দূর কি আমি হাইটা যাব? যাও না। তুই কবে হবি রে? তোর মনের মধ্যে সাহস কবে হইব? বাঘের বাচ্চা হ। আমি বাঘের বাচ্চাই আছি, কিন্তু কথা হইতেছে তুমি কইছিলা ঘুরাইতে, আমি ঘুরাই নিয়ে আইলাম। মুসা ভাই ভাই মাগিছিস? নাগামি 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 গানতে পারি, সমস্যা নেই, কিন্তু এই জায়গায় যদি কেউ দেখে। হায় রে মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই। থাক তুই। ভাবি, মুসাফাইয়ের মান সম্মানের দিকে খেয়াল রাখেন। তুই কি কইতে চাস? আমি কিছু কইতে চাই না, এলাকার লোকজনই কইব। এলাকার লোকজনের কথা তোর চিন্তা করতে হবে না। আমি না তোরে কইছি আমার ব্যাপারে নাক গালাবি না। তুই তোর কাজে মন দে, তোর চোখটা নিচে রাখতে পারস না? এত দিকে তোর না তাকাইলেও চলবো, চোখটা বন্ধ রাখবি, নিচে তাকায় থাকবি। চত্ব সব। জলে রে, জলে আমার, এখনো জলে। কি রে, এত রাইতে আবার ডাকলি আমারে? মুসাফাইয়ের বাসায় যেতে হইব। মুসাভাইয়ের বাসায়? হ্যাঁ। সারাদিনই তো মুসাভাইয়ের বাসায়, তোর লগে আমি। এখন আবার কি মুসাভাইয়ের কোনো সমস্যা হয়েছে? কাম আছে। ওফো, কি কাম আছে? জলে রে, জলে রে, জলে আমার। তুই সেই পুরানো কথাটা তুই এখনো মনে রাখছস? হ, মনে আছে দোস্ত। খালি ছোট্ট একটা কথা কইছিলাম, ভাবি তোমার আমার ভালো লাগে, একটা দাও দিয়া পোজ দিল। এটা এখনো তুই মনে রাখিস না? এটা ভুলে যা। এটা বলার নয়, চল।
ভাই স্বপন ভাই আমাকে মাল তো ধরা খাইছে কি কি ভাই? একের পর একটা একটা করে ধরা খাইতেছে। নিশ্চয়ই আমাকে গ্রুপের মধ্যে কেউ না কেউ পুলিশের ইনফরমেশন দিয়েছে। হ ভাই, হইতেও পারে। খবর লাগা কে? আমি আমার নিজেরই সন্দেহ করি। বড় ভাই কল দিছে, কেল্লা ডাকছে কইতে পারি না। তোরা থাক। ঠিক আছে ভাই। ওই বেটা কেমনি কি বুঝলাম না ভাই তো ও আমারও তো এটা এরকম একটা কিছু মনে এই লম্ব দাঁড়া। লম্বা তো ভালোই হইছস, আমার তোরই সন্দেহ হয়। হ তোরেই, তুই ব্ল্যাক লিস্টে আসস। আমারে যে সন্দেহ করস, কিল্লিগা সন্দেহ করস, বুঝা করস না না বুঝা করস? না বুঝাই করি, মনে রাখিস কিন্তু। আমারে সন্দেহ হয়। তো সন্দেহ হলো যা ভাবির কাছে ক যে আমার রাজরে সন্দেহ হয়। আর এমনি ভূত দা রাস্তা এমনি আটকাবি না, ঠিক আছে? আমি যখন যাই সামনে ভাঙ্গা লইয়া যাই, কখন যে ভাঙ্গা পড়বি টার পাইবি না, বুঝতে পারছস? যা সর। দেখছস আর ঘটনাটা দেখছস? হয় ভাবির পাওয়ারে হয় এমন করতাছে, ঠিক আছে? এটা বাইরে খালি কইতাছি না আমরা, আমার তো ওরই সন্দেহ হয়, ঘটনাটা ওই ঘটাইতাছে মনে হয়। মনে হয়। এটা বাইরে কইতে হইব। চল চল। সুমন কত দূর? তুই তো এখনো কিছু করতে পারলি না। তাতে দেখ, আমি কিন্তু অনেক প্রেসারে আছি উপর মহলে, আমার কৈফিয়ত দিতে হয় গো। আচ্ছা যা কর তাড়াতাড়ি কর। তোর মধ্যে একজন রে ভাই সুমনের কাছে যাওয়া দরকার। ভাই আমি যাই। তুই যাবি? তুই তো কথা কস কম, দিতে পারবি। ভাই আমি বোকাচোদার জন্য আমারে বিশ্বাস কর, আমার সামনে যে কোনো কিছু করব আমি ধরতে পারবো ভাই। আচ্ছা যা তাহলে। তবে শোন, প্রতিটা মিনিটে মিনিটে আমার কল দা জানাইবি, আর যখন ধরতে পারবি একদম পাইন্দা আমার কাছে লয়ে আইবি। সাবধান, গায়ে হাত দিবি না, মেয়ে মানুষ। ভাই টাচ না করলে বান্ধুম কেমনে? একই কথা, যা কাছে যা। সালাম। লাগবো না, যা। ভাই হ্যাঁ ওরে পাঠাইলেন হ্যাঁ, তো পেঁয়াজ গোছ লাগাই ফেলাইবো। কি পেঁয়াজ কেস লাগাইবো? ও তো আমাদের এগুলি বুঝবো না। ছুরি দেখলেই আমি কইতে পারি ছুরির ধার কত। ওর কথা চিন্তা করিস না, ও হিসকা বিলাই, টেনশন করিস না। ও চুপচাপ প্রকৃত পোলা, ব্রেন আছে। আচ্ছা থাক তোরা, আমি আইতেছি। জি ভাই। চলো ঘরে চলো। হ্যাঁ ভাবি, কই আছিস তুই? বট গাছ পার হইলাম। যেখানে আছিস ওইখানেই দাঁড়া, এক পাও লড়বি না। আমি এক্ষণ আইতাছি, রাখ। আচ্ছা। কিরে এত পাকনা হইছিস কবে থেকে? আমি কি করলাম? তুই কি করলি মানে? ওদিকে সুমন আর স্বপন ছিল না, ফট করে আগে হাতটা উঠা দিছস। কি ব্যাপার? আগে তো বোবা ভূত ছিলি, মুখের ভিতরে ফট করে দিয়ে সবার আগে মাইয়ার নামটা শুনে হাতটা আগে উঠে গেল। ওরা যা কি না কি করতো, এই জন্য আমি যাইতেছি। বেশি পাকনামি করবি না, যেই কাজে যাবি ওই কাজ কইরাবি। যদি মাইয়ারে এর বাইরে কিছু করছস, যদি আমার কানে আসে, তাহলে সুন্দর চেহারাটা না সুন্দর রকম নামি। তাহলে কি যাবো না? তাহলে কি যাবো না? মুসারে যখন কইয়া দিছস এখন তো যাইতেই হইব। যাবি, ওই কাজ পর্যন্ত সীমাবদ্ধ থাকবি, সুন্দরভাবে মাইয়ারে নিয়ে যাবি। মাইয়ার এর বাইরে যদি কিছু করছস, তাইলে তোর কি হইব এটা তুই ভালো করেই জানোস। আমাকে সেকেন্ডে সেকেন্ডে ফোন দিয়া জানাবি। আর আমি যদি কিচ্ছু শুনি, আমার কানে যদি আহে, তাহলে তো তুই ভালো করেই বুঝস তোর কি হইব। আমার মাথাটা তুই গরম করে দিছস। তোর পকেটে সিগারেট আছে? সিগারেট বের কর। দে ম্যাচ দে। এতক্ষণ লাগে কেন?
তোর এত করে বোঝাই তুই কি বুঝবি না? এই তোর কি মাথার ভিতরে কিচ্ছু নাই? হ্যাঁ, তুই যে আমার ইমোশন এটা কি তুই বুঝোস না? হ্যাঁ, সবকিছুতে মুসা 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 এত ভক্ত কি? এত মুসা মুসা করস কেন? তুই দেওস না তোর মুসা ভাই আমার প্রতি ভক্ত? আমার একটু আমার দিকে তাকাইতে পারস না? মনটা কি চাইতেছে জানোস? তোর ইচ্ছে হার্ট আছে না, আগুন দিয়ে পুইরা দে। তুই আমার সামনে থেকে সর, যা যা যা, সর যা। সালাম আলাইকুম। বান্দির বাচ্চা আমার ইমোশনটাই বুঝে না। একের শেষ। রাজ, বলো তো ভাইয়ের কি অবস্থা? কাম ডাউন। আসলে হঠাৎ করে হয়ে গেছে, আর এটার সাথে আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম না। আমি অনেক আগে থেকেই জানতাম এরকম কিছু একটাই হবে। আমি তোমাকে ভাইয়াকে কতবার বলেছিলাম এসব কাজ করো না, এসব অসৎ সঙ্গ ছেড়ে দাও, কিন্তু তোমরা কেউ কি আমার কথা কোনো শুনছো? কেউ আমার কোনো কথা শোনো নাই। আমরা তো চাইছিলাম একটা বেটার ফিউচারের জন্য। আমরা তো বেশি দিন ওখানে থাকার চিন্তা ভাবনা ছিল না, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেছে। আমরা এটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। ভাইয়া নেই। ভাইয়া নেই মানে? তুমি কোথায় ছিলা? আমি ওখানেই ছিলাম, আমার করার কিচ্ছু ছিল না, আমার হাত পা বাঁধা ছিল। ঋতু, আমাদের এখান থেকে আজকে যে কোনো মূল্যে এখান থেকে আমাদের ভাগতে হবে। তোমাকে ওরা ধরে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়েছে, আমাকেও তোমাকে ধরার জন্য এখানে পাঠিয়েছে। কিন্তু আমি আমার এই এলাকা ছেড়ে আমি কোথাও যাব না। একটু বোঝার চেষ্টা করো, আমরা প্রয়োজনে আবার আসবো, কিন্তু এখন আমাদের এখান থেকে যেতে হবে। প্লিজ ঋতু, বোঝার চেষ্টা করো, আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি কোনো বোঝাবুঝির ভিতর নেই। এটা আমার গ্রাম, ছোটবেলা থেকে আমি এই গ্রামে বড় হয়েছি। এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। মুসা ভাইকে চেনো না, ও আমাদেরকে বাঁচতে দেবে না। প্রয়োজনে আমরা আবার আসবো। প্লিজ ঋতু। তোমাকে ভাইয়াকে আমি আগেই বলেছিলাম এসব কাজ না করতে, এসব সঙ্গ ছেড়ে দিতে। তোমরা যেহেতু কেউ আমার কোনো কথা শুনো নাই, তোমরা থাকো তোমাদের মতো। ঋতু বোঝা। ঋতু ছাড়ো, আমাকে একদম টাচ করবে না, আর আমার পিছে পিছেও আসবো না। ঋতু প্লিজ। ঋতু শিট। গ্রাম ছেড়ে যেতে হবে। কি আপনারা এভাবে আমার পথ আটকাইছেন কেন? সরেন। আমরা কে? এই চল। আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঠিক হবে না কিন্তু, হাত ছাড়েন। এই ছাড়েন, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়। ছাড়। কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ কর বাচ্চা। ছাড়। ছাড়। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে তোরা? ছাড়। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ছাড়। 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 কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ছাড়। ও আস্তে আস্তে হ। তোরা কোথায় নিয়ে আসিস? ছাড়। আমাকে প্লিজ কিছু করেন না, আমাকে মাফ করে দেন প্লিজ, আমাকে কিছু করেন না। আমি আপনাদের মুসা ভাই, পার্সেল রেডি। হ্যাঁ, ওকে ওকে মুসা ভাই, ওকে। ভালো গাড়ি। হ্যাঁ,
পাউডার টিপবো কেটা? ওই জুমন, ভিতরে ধরে লইছস? ও আনছি। আমার কাছে দিয়ে দে। হ্যাঁ, খাইয়া তোর কাম নাই কে? আমার মুসা ভাই পাঠাইছে। তা আমগো কি ঘোড়ার ঘাস কাটতে পাঠাইছে? মুসা ভাই তো আমগোরেও পাঠাইছে। এই জুমন, কথা ঠিক করে কর। ওই তাহলে কেমন কথা কই? তো এই জুমন, বাড়াবাড়ি করবি না। এই বেটা তাহলে কেমন কথা কই? এই তাহলে কেমন কথা কই? এই জুমন, এটা শুনছেন? কি? একটু কাছে আসেন না, এত দূর থেকে কিভাবে বলবো? কাছে আসেন। কি হইছে বল? এমন ভাবে কথা বলেন কেন? একটু ভালো করে বলতে পারেন না? আমি এইভাবেই কথা বলি। আচ্ছা শুনেন না, আপনি না দেখতে খুব সুন্দর, একদম তামিল হিরো আছে না, একদম তামিল হিরোর মতো জানেন। আর আপনার মতো একটা ছেলে না আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমার বয়ফ্রেন্ড হবে, আমি তার হাত ধরে ঘুরবো, একসাথে ফুচকা খাবো। আপনি ঠিক আমার একদম স্বপ্নের ছেলের মতো। কি প্রেম করবেন আমার সাথে? হ্যাঁ, কাম সারছে। চলেন না একটু ওদিকে যাই। আসলে চলেন, রাসেল আবার কিছু করবো না তো? হাত ধরেন। হ্যাঁ জুমন, কি অবস্থা? তুই তো অনেক সময় নিতেছস। মুসা ভাই বেটা খেপা রইছে প্রচুর। ঠিক করতেছস না কাজটা, বুঝছস? যা করার তাড়াতাড়ি কর, পরে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখ। ওই কি রে, জুম্মন কি কাজটা করবার পারছে? না রে, জুম্মন কাজটা করতে পারে না এখনো। মুসা ভাই তো অনেক খেপ্পা রইছে। আমার ভাল লাগতেছে না, কিন্তু বহুত গাবলা করতেছে। জান্নাত ভাবি কাজটা ঠিক করে নাই, প্রিন্সের মাইরা কাজটা ঠিক করে নাই। আমিও সময় সুযোগ হইলে আমিও একদিন জান্নাতটা খাইয়ে দেব, মনে রাখিস। রাখ, এইসব কথা কইস না, মুসা ভাই শুনলে তোরেই খাইয়ে দিব। আরে বেটা রাখ। চল জায়গা। জান্নাত জলে রে জলে, এখনো জলে আমার। এত লজ্জা পাচ্ছেন কেন আপনি? আমাদেরকে তাকান। আমার তো আপনাকে অনেক পছন্দ, আপনার কি আমাকে গার্লফ্রেন্ড হিসেবে পছন্দ? পছন্দ খালি অনেক পছন্দ। চলেন না কালকে বিয়ে করি। বিয়ে দিকে তাকান না, হাতটা ধরেন। এত লজ্জা পান কেন? চলেন কালকে বিয়ে করবেন। ও, আমি কি আর না করতে পারি? কি ছেলেদের মতো গাছের পাতা কি খায় নাকি? বলো ছিল খুব সুন্দর, স্মার্ট। আমার না আপনাকে খুব ভালো লাগছে। তুমি সব কিছুতে রাজি তো?
আমি একেবারে সব কিছুতে রাজি, কোনো সমস্যা নেই। শুধু তুমি একটা কাজ করো, তুমি এখন বাড়ি যাও, আমি এখান থেকে ওদেরকে ট্যাকল দিচ্ছি। তুমি কোনো টেনশন করো না, তুমি এখন যাও। সত্যি আমি বাড়ি হ্যাঁ। যাবো? যাও। থ্যাংক ইউ, ওকে, ভালো থেকো। ওকে, বাই। বাই। আরে তোমার এই অবস্থা কেন? তার আগে বলো তুমি এখানে কিভাবে? তোমাকে না জুম্মন ধরে নিয়ে গেছিল? আমি জুমুনের কাছ থেকে যেভাবে হোক ছুটে আসছি, কিন্তু তুমি গেছিলা কেন ওর কাছে? জুম্মনের কাছ থেকে তোমাকে ছাড়ানোর জন্য। কি যে করো তোমরা, আসো আস্তে আস্তে। এই ঘটনা কিভাবে ঘটলো? বলছি, আমি আর প্রিন্স মুসা ভাইয়ের গ্যাংয়ে যোগ দিই। মুসা ভাইয়ের একটা হীরা চোরাচালানের সময় রাস্তা থেকে গায়েব হয়ে যায়। মুসা ভাইয়ের সর্বোচ্চ সন্দেহ ছিল প্রিন্সের দিকে। মুসা ভাই প্রিন্সের উপর প্রচুর টর্চার করছে। প্রিন্স কোনোভাবেই কোনো কিছু মুখ দিয়ে বলেনি। শেষ পর্যন্ত মুসা ভাইয়ের অত্যাচারে প্রিন্সের আর থাকতে পারেনি, প্রিন্সকে মেরে ফেলছে। অবস্থা তো খুবই সাংঘাতিক। আমাদের এখন এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। যে অবস্থা তৈরি হয়েছে, একদিকে জুম্মন, একদিকে মুসা ভাই, আর একদিকে গালকাটা সুমন, আমরা সবার মাঝখানে জড়াই গেছি। আমাদের যদি এখান থেকে না পালানো হয় তাহলে আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না। আমি বাসায় গিয়ে আমার কাপড় চোপড় লাগেজে যা যা আমার খুব দরকার, এগুলো আমি এখনই গোছগাছ করতেছি। আজকে আমরা এই এলাকা ছেড়ে চলে যাব। অতিরিক্ত কিছু নেওয়ার দরকার নাই, তোমার প্রয়োজনীয় যা আছে শুধু এতটুকুই নাও। আমাদের সর্বপ্রথম একটা উদ্দেশ্য, আমাদের এখান থেকে ভাগতে হবে। প্লিজ তাহলে আমি বাড়ি যেয়ে সবকিছু গোছগাছ করে যাও। আর তুমি? আমার চিন্তা করতে হবে না, তুমি রেডি হও, আজ রাতেই আমরা যাব। ঠিক আছে, আমি বাসায় গেলাম, তুমি নিজের যত্ন নিও। আচ্ছা, তুমি সাবধানে থেকো। এখন কি করতে যাচ্ছি? আমাদের মূল টার্গেট হবে নেক্সট কাজে আমাদের লাইফ হবে। ভাইয়া, তুই এখানে কি করছিস? তোমাদেরকে না কতবার বলেছি এই অপরাধ জগতে কাজটা ছেড়ে দিতে? আমার কথা তো এখন শুনতেছো না। একটা কথা মনে রাখো, তোমাদের এই কাজটাই একদিন তোমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আসলে তুমি বুঝতে পারতেছো না, আমরা যা করতেছি এটা আমাদের ভবিষ্যতের জন্যই করতেছি। জাস্ট একটা কাজ করব, আমাদের সবার জীবন ঘুরে যাবে। এত কথা আমাকে বুঝাইতে এসো না ভাইয়া। সাফ একটা কথা জানাই দিই, তুমি কি এই কাজটা ছাড়বা নাকি তোমার বোনকে ছাড়বা? আজকে তোমার যে কোনো একটাকে চুজ করে নিতে হবে। বলো তুমি কোনটা চাও, তোমার কাজ নাকি তোমার বোন? দেখ বোন, এই জগতে যে একবার আসে, এই জগৎ থেকে আর ফিরে আসা যায় না। আচ্ছা, তুমি বোঝার চেষ্টা করো, আমরা তো সারা জীবন এই কাজ করবো না। দেখো, আমাদের শুধু নেক্সট কাজে দেখবো আমাদের সবকিছু ঘুরে গেছে। শোনো, এসব কাব্যিক ভাষ্য না আমাকে শোনাইতে এসো না। তোমাকে আজকে একটা কথা সাফ জানাই দিচ্ছি, যদি তুমি এই কাজ কন্টিনিউ করো তাহলে তোমার কাজকেই বেছে নাও। আর তোমার এই চেহারা না আমাকে কখনো দেখাবা না, আর আমার মুখও তুমি কখনো দেখতে পারবে না। শেষ কথা বলে দিলাম। ঋতু মেয়ে মানুষ তো ইমোশনাল। হ্যাঁ, সুমন ভাই। স্বপন ভাই সুমন তো বেইমানি করছে। কোন কি ভাই? কি? যা তোরা সুমনকে শেষ করে আয়, শেষ না করে এই মুখ আমার দেখাবি না। যা। ঠিক আছে ভাই, চল। খালাস করে দেবো। সুমন,
ধর সিগারেট খা, জীবনের শেষ সিগারেটটা খা। খা এটা। জীবনের শেষ সিগারেটটা খা তুই। খা খা।